নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমনাথ ঘোষ ভুতুবুড়ি ব্লগ চ্যানেলে। বন্ধুরা, আজকে সেবক রংপুর রেল প্রজেক্টের যে 13 নম্বর টানেলে এসছি আমি। 13 নম্বর টানেলটা আমার পেছু দিকে দেখতেই পাচ্ছেন আপনারা। আর আজকে ভিডিও মাধ্যমে দেখাবো আমি আপনাদেরকে যে সেবক রংপুর রেল প্রজেক্টের 13 নম্বর টানেলের ভেতরে কি কি কাজ চলছে, কতটা কাজ বাকি আছে, আপনাদের খুঁটিনাটি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন ভিডিওটা আমার, তো বন্ধুরা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, যাতে আপনাদের নোটিফিকেশানটা আপনাদের কাছে ভিডিও ছাড়ার মাধ্যমেই আপনাদের পৌঁছে যায়। চলুন, সেবক রংপুর রেল প্রজেক্টে যখন চালু হয়ে যায় বন্ধুরা, ট্রেন যখন চালু হয়ে যায়, তো এনজিপি থেকে এক ট্রেনেই আপনি সিকিম পৌঁছে যাবেন। এর থেকে বড় আনন্দ কিছু নেই আর কি। তো আমিও চাই যে 2-3 বছরের মধ্যে চালু হয়ে যাক। মানুষের যে কষ্টটা এখন, যে সিকিমে আসতে পারছে না, এখন চারিদিকে ধস নেমে গেছে, টাকা বেশি নিচ্ছে, এখন অনেক জায়গাতে টাকা বেশি নিচ্ছে। দেখতেই পাচ্ছেন, যে শুনছেন সব জায়গাতে নিউজ চ্যানেল থেকে যে রাস্তা বন্ধ হওয়ার জন্যে অনেক টাকা অনেক নিচ্ছে, গাড়ি ভাড়া নিচ্ছে, অনেক পর্যটকরা আসছে না। আমি বলছি এখন সেপ্টেম্বর অক্টোবর অবধি না আসাই ভালো যারা ঘুরতে আসবেন। এখন রাস্তা পুরো অবস্থা খারাপ রাস্তাগুলো। আর যদি ট্রেন যদি চালু হয়ে যায় বন্ধুরা, তো কোনো রাস্তার কোনো দরকার পড়বে না। এই ট্রেনে, একই ট্রেনে সিকিমে পৌঁছে যাবেন কম সময়ে, কম টাইমে, কম ভাড়াতে। আমিও চাই যে এরকম ভিউগুলো দেখুন আর ঘুরুন। এই জঙ্গলের মধ্যে দিয়ে যখন ট্রেনটাও যদি দেখুন, দেখা যাচ্ছে টানেল, ওটা 52 নম্বর টানেল। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাবে ট্রেনটা, তখন কতটা ভালো লাগবে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে হ্যাঁ সত্যি ভালো লাগবে কি না লাগবে। এটা হচ্ছে নতুন করে গ্যান্ডিটা ফিট হচ্ছে, মানে যেটা রাউন্ডে কংক্রিট করে, মানে টানেলের ভেতরে এটা গ্যান্ডি একটা নতুন করে ফিটিং করছে। আর এটা ঢোকাবে ভেতরে, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 13 নম্বর টানেল। এই টানেলের মধ্যে দিয়ে ঢোকাবে ভেতরে গ্যান্ডিটাকে। অপূর্ব দেখুন দৃশ্যগুলো দেখাচ্ছি আমরা, বাইরের দৃশ্যগুলো অপূর্ব লাগছে দেখুন আপনারা। এই টানেলের মধ্যে দিয়ে যখন ট্রেনটা ক্রস হবে, ভেতর ঢুকবে আর কি, তখন কত সুন্দর লাগতে পারে আপনি বলুন। দেখতেই পাচ্ছেন আপনারা যে সেবক রংপুর রেল প্রজেক্টটা যে আস্তে আস্তে অনেকটা এগিয়ে যাচ্ছে, কাজ এগিয়ে যাচ্ছে। তো আপনারা দেখানোর চেষ্টা করি। আপনারা কমেন্ট করুন বন্ধুরা যে ভিডিওটা আমি কেমন দেখাই বা কেমন লাগে আপনাদের ভিডিওটা। তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর কে কোথা দেখছেন একবার বন্ধুরা তো বলুন একবার, যে আমি অমুক জায়গাতে দেখছি, আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আমরা। তো আমি যদি জানতে পারি বা আমারও ভালো লাগবে যে আমার ভিডিওটা কোনো মানুষ কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখছে, সেটা আমি জানতে পারি ভিডিও। সেবক রংপুর রেল প্রজেক্টের যে 13 নম্বর টানেলের ভেতরে আমরা প্রবেশ করছি, এখানে কংক্রিট হয়ে গেছে 300 মিটার। আর দেখুন অসম্ভব ভিউ লাগছে, মানে টানেলটা এত সুন্দর লাগছে যে চারিদিকটা গোল আকৃতি হয়ে গেছে। ভাবা যায় না যে সেবক রংপুর রেল প্রজেক্টটা এরমভাবে হচ্ছে। টানেলের ভিতরে যত প্রবেশ করছি ভেতরে, ততটা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ চলছে। এখানে কংক্রিট পাম্প দিয়ে সাবস্টেশনে একটা কংক্রিট হচ্ছে এখানে। এটা পকেটও বলতে পারেন, এটা পকেট বললেও চলবে, সাবস্টেশন বললেও চলবে এখানে। তো এইখানে দেখুন কংক্রিট করছে, এখানে মানুষের কংক্রিট করে না, ম্যানুয়ালি কিছু হয় না, এখানে সবই মেশিনের দ্বারাই কাজ হয় এখানে। আর দেখতে পাচ্ছেন এটা কংক্রিট পাম্পের পাইপ, এটা এর দ্বারা কংক্রিট পাম্পে কংক্রিট ঢালা হয়, আর এই কংক্রিট গিয়ে ওখানে পাইপের দ্বারা পৌঁছে যায়। আর দেখুন উপরে বসে আছে অপারেটর, বসে আছে, ইনি সব অপারেটিং করে, কিভাবে করে না করে। দেখতেই পাচ্ছেন রড বাঁধা হয়ে গেছে। জিও টেক্সটাইল ভেতরে যে সাদা অংশটা দেখা যাচ্ছে, ওটা জিও টেক্সটাইল। বিভিন্ন রকমের কাজ চলছে এখানে, একের পর একটা যত এগোবো আমরা তত কাজ দেখতে পাবো। যে সেবক রংপুর রেল প্রজেক্টের বিভিন্ন জায়গায় কাজ চলছে। এই যে দেখুন এটাকে, এই একটা গাড়ি এসছে, এটা কংক্রিট আছে এর মধ্যে।
তো এইখানে দেখতে পাবো আমরা যেটাকে মিলার বলে, আর এইটার দ্বারাই কংক্রিটটা নিচে এখানে পড়বে। এটা হপার, যেটা পাম্পের হপার আছে সেখানে পড়বে, আর সেখান থেকে এই অপারেটিং করে ওই কংক্রিটটা পাইপের মাধ্যমে দিয়ে পৌঁছাবে। বুঝতেই পারছেন এই পাইপটা নড়ছে, যে কংক্রিটে যাচ্ছে, দেখুন যতটা পাম্পে ধাক্কা মারবে ততটা কংক্রিটে যাবে। এবার আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি কীভাবে কংক্রিটে ঢালছে, এবার স্পষ্ট বোঝা যাবে। এটা হচ্ছে কংক্রিট পাম্প, এর দ্বারাই ওই যে সামনে পকেট বা সাবস্টেশন হচ্ছে, ওইখানে গিয়ে কংক্রিটে ঢালবে। আর সামনে হচ্ছে এটা মিলার বলে, আর মিলারে দেখুন স্যুট আছে, আর স্যুটের নিচে যেটা কংক্রিটটা পড়বে সেটা হচ্ছে কংক্রিট পাম্পের হপার। এখানে একটুখানি যখন কংক্রিটটা পড়বে তখনই বুঝতে পারবেন এই যে স্যুট থেকে পড়ছে আর হপারে পড়ছে। দেখুন এই হপারে পড়ার পরই কংক্রিট পাম্প অপারেটর কী করবে, এখান থেকে স্ট্রোক মেরে তো কংক্রিটটাকে আগে পৌঁছানোর ব্যবস্থা করে দেবে সে। এখানে ম্যানুয়ালি কিছু হয় না, সবই কংক্রিট হয় যেগুলো, সেটা মেশিনের দ্বারাই হয়। যত আমরা টানেলের ভেতর দিকে প্রবেশ করব দেখতে পাবো এরম ধরনের কিছু রড বাঁধা আছে, কংক্রিট হয়নি, ছেড়ে যাচ্ছে। তখনই আমরা বুঝতে পারবো এটা সাবস্টেশন বা পকেট বলে এটাকে। এটা পরবর্তীকালে কংক্রিট হবে, এখন ছেড়ে দিয়ে গেছে, যে পেছু দিক থেকে একটা গ্যারান্টি এসে ওটা কংক্রিট করে পড়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম রড বাঁধা, রডের গায়ে দেখুন সাদা অংশ একটা আছে, এটা হচ্ছে টানেলের ভেতরে জিও টেক্সটাইল লাগানো হয়। জিও টেক্সটাইলটা কী জন্য ব্যবহার করে, এটা একদিন আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো একদিন। ভিডিওটা না দেখালে বুঝতে পারবেন না যে টানেলের ভেতরে জিও টেক্সটাইলটা কী জন্য লাগায়, কী জন্যে ব্যবহার হয় টানেলের মধ্যে, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো একদিন। সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের যে টানেলের খুঁটিনাটি কাজ আমি সবই দেখাই আপনাদেরকে। আমার পেছুতে হচ্ছে সাবস্টেশন হবে, যেটা ইলেকট্রিক সাবস্টেশন হবে। তো টানেলের মধ্যে যেগুলো কাজগুলো হয় বা হচ্ছে আপনাদের সবই দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা দেখুন কিভাবে কাজ হচ্ছে, কিভাবে কাজ করে শ্রমিকরা। তো আমার পেছুতে পকেট হচ্ছে, মানে সাবস্টেশন হচ্ছে, এই রড বাঁধা হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে, খালি কংক্রিটটা বাকি আছে বন্ধুরা। তো আপনাদের দেখাবো অপূর্ব একটা, এই সেবক রংপুর রেল প্রজেক্টের অপূর্ব একটা জায়গা আছে, মানে জিনিসগুলো হচ্ছে, সেটা অনেকে অনেক কিছু দেখাতে পারে না, আমি দেখাচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সেবক রংপুর রেল প্রজেক্টে এক একটা ধাপ এগিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে যে শ্রমিক ভাইয়েরা টানেলের মধ্যে কীভাবে কাজ করছে, আপনাদের এক একটা জায়গায় এক একটা জিনিস দেখায় আপনাদেরকে। যে দেখতে পাচ্ছেন টানেল মানে খুবই রিস্কের ব্যাপার আছে এখানে, আপনারা হয়তো বুঝতে পারছেন না। টানেল তৈরি হয়ে যাওয়ার পর রিস্কটা কমে যায়, তৈরি করার সময় খুব রিস্ক থাকে। দেখুন শ্রমিক ভাইয়েরা কত অক্লান্ত পরিশ্রমে আজ সেবক রংপুর রেল প্রজেক্টটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন গোল রঙের রাউন্ডে যেটা আছে এটাকে গেন্টি বলে। আপনারা গেন্টি বললে বুঝতে পারবেন না গেন্টির কী কাজ, সেটা আমি বলছি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন এই গেন্টির যে দাঁড় করানো আছে, এই রেল ট্রাকের উপর দাঁড় করানো আছে। এদিকে ট্রাক আছে, তার অপোজিটের ট্রাক আছে, রেল লাইনের ট্রাক। তো উপরে উপরে শাটারিং প্লেট লাগানো আছে, তার পাশে ভাইব্রেটর লাগানো আছে। যখন কংক্রিটটা হবে তখন ভাইব্রেটর মারবে। এবার আপনাদের বলছি যে গেন্টিটা কী। গেন্টিটা হচ্ছে যে টানেলের যে রাউন্ডে কংক্রিটটা হয় না, ওই কংক্রিটটা এর দ্বারাই হয়, যে রাউন্ডে কংক্রিটটা হয় এর দ্বারাই হয়, এটাকে গেন্টি বলে। এবার তো আপনার ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পেরেছেন আপনারা। আর এটা দেখুন সামনেটা জম্মু কী কাজ হয় এটাও বলছি আপনাদেরকে। ধরুন এত বড় টানেলের মধ্যে শ্রমিক ভাইয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে রডটা লাগাবে, হাড়িয়া বা রডটা। তো এক একটা প্ল্যাটফর্ম আছে, দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম আছে, উপর নিচে সাইডগুলো প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে রড বাঁধার জন্য এই জম্মুটা তৈরি করা হয়েছে। এই জম্মুটাও রেল লাইনের ট্রাকের উপর বসানো আছে, ঠেললে আগে পিছু হবে।
দেখতে পাচ্ছেন একটু অন্ধকার আছে, শ্রমিক ভাইয়েরা কাজ করছে এখানে। अलाइनमेंट करना है। ये हम लोग का फोरमैन जी है और ये हमारा पप्पू जी है। तो फोरमैन जी हाय हेलो। हाय हेलो। गैंट्री अलाइनमेंट ब्लॉक नंबर 30। ये कंक्रीट चलेगा गैंट्री का? गैंट्री, हाँ गैंट्री अलाइनमेंट ब्लॉक नंबर 30 कंक्रीट कास्टिंग। हाय हेलो। रेलवे प्रोजेक्ट का काम चल रहा है टनल का, इसमें सब काम होता है। वीडियो भी देखना, शेयर भी करना, अच्छा से लाइक भी करना। हाय हेलो। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে মেশিনটার বা ডান দিকে যে অংশটা দেখা যাচ্ছে টানেলের গায়ে একদম, দেখুন আমরা ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে রড বাঁধা আছে এটা কার্ভ বলে, এই কার্ভের রড বাঁধা হয়ে গেছে। এরপরে কার্ভের কংক্রিটও হবে, ওয়াটার স্টপার দেওয়া হবে। আর বন্ধুরা আর সামনে যতটা সামনে যাচ্ছি এখন কংক্রিট হয়নি এখানে, অবশ্য এখনও কংক্রিট হয়নি, কিন্তু নিচের লেভেলটা একটা আছে। এই যে দেখছেন শ্রমিক ভাইয়েরা কাজ করছে, এর নিচে একটা লেভেল কংক্রিট হয়ে গেছে, তারপরে উপরে লেভেলে কংক্রিটটা হবে। এটা হচ্ছে ইনভার্ট কংক্রিট। এখানে জল কাদা আছে, এটা পরিষ্কার ক্লিন করে তবেই কংক্রিট ঢালা হবে। তার আগে রডগুলো বাঁধা হচ্ছে, আর এটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেই কংক্রিটটা ঢালা হবে। তো দেখতেই পাচ্ছেন এইখানটায় উপরটা কংক্রিট হয়নি, যে আগে পেছনের দিকের অংশগুলো দেখেছিলাম টানেলের যে কংক্রিট হয়ে গেছে, কিন্তু এই সামনের দিকটা কংক্রিট হয়নি এখনও। কাজ চলছে বন্ধুরা, শ্রমিক ভাইরা কাজ করছে এখানে। দেখতে পাচ্ছেন রডের জন্য সব ড্রিল মেশিন দিয়ে ফুটো করা হচ্ছে এখানে। আর এই জল কাদাগুলো পরিষ্কার করার পর কংক্রিটটা দেওয়া হবে। আর আমরা চলুন আরও দেখাচ্ছি সামনে শ্রমিক বন্ধুরা কীভাবে কাজ করছে এখানে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রড বাঁধা কাজ হচ্ছে ইনভার্টের। আর ইনভার্টটা শেষ হয়ে যাওয়ার পরেই তো আপনাদের কার্পের কাজ হবে, তারপরে হচ্ছে উপরে যে টানেলের যে রাউন্ডের কংক্রিট আছে তারপরে ওটা হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন টানেলের নিচের অংশটাকে ইনভার্ট বলে। আর দেখতেই পাচ্ছেন আপনারা এই শ্রমিক ভাইয়েরা রড বাঁধছে, পরিশ্রম খুবই করছে এখানে টানেলের ভেতরে। তো এই ইনভার্টটা কংক্রিটটা হওয়ার আগে এগুলো পরিষ্কার করার পর কংক্রিট ঢালবে এখানে। ভেতরে যখন আমি এসেছি দেখতেই পাচ্ছি চারিদিকে বিভিন্ন রকম কাজ চলছে। এটাকে জম্মু বলে। এই জম্মুর উপরে রড বাঁধা হচ্ছে, জিও টেক্সটাইল লাগানো হচ্ছে। আমি উপরে উঠবো এখন আমি উপরে উঠেছি, মানে টানেলের টপের দিকে উঠেছি। এখান থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে যে সেবক রংপুর রেল প্রজেক্টের যে টানেলটা কত সুন্দর আছে উপর থেকে, দেখুন একবার। বন্ধুরা আমি আজকে সেবক রংপুর রেলের প্রজেক্টের 4 নম্বর টানেলে এসেছি। এই 4 নম্বর টানেলে একদম মাথার উপরে এসেছি, মাথার উপরে একদম। এখানে কাজ চলছে, রড সারিয়া বাঁধা হচ্ছে, মানে রড বাঁধা হচ্ছে। আর জিও টেক্সটাইল লাগানো হচ্ছে টানেলের উপরটায়, মাথা দিকটা নিচে থেকে উপরে অবধি। তো এইটা নিয়ে একদিন ভিডিও বানাবো, দেখাবো আপনাদের কিভাবে লাগানো হয়, কিভাবে কী জন্য লাগায় টানেলে, এটা দেখাবো আপনাদেরকে। আর দেখছেন বন্ধুরা এরা দাঁড়িয়ে আছে, এই তো মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে, এটা একটা বড় বড় মেশিন। হাই হ্যালো ভাই। এখন আমি 13 নম্বর টানেলের উপরে দেখাচ্ছি যে শ্রমিক ভাইরা কত কষ্ট করে রডগুলো বাঁধছে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত এই ব্যান্ডের রডগুলো কীভাবে বাঁধছে আপনাদের দেখাচ্ছি। কত কষ্ট দেখুন, এখানে কষ্ট করে এক একটা ধাপ এগিয়ে যাচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্ট। আর শ্রমিক ভাইদের একটা আপনি বলতেই পারেন যে এদের সহযোগিতায় টানেলটা আরও এগিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তো বন্ধুরা আমি কিছু বলবো না, আপনারা কমেন্ট করে বলুন যে কিভাবে দেখছেন আপনারা শ্রমিক ভাইদের যে কাজগুলো করছে,
বা টানেলটা এগিয়ে নিয়ে যাচ্ছে, কত কষ্ট করছে, সেটা আপনাদের ভিডিওর মধ্যে তুলে ধরতে চেষ্টা করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেবক রংপুর রেল প্রজেক্টে কীভাবে কাজ করছে। সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টে যে 53 নম্বর টানেলের ভিডিওগুলো দেখালাম, যেটুকুন কাজ দেখেছি আপনাদেরকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম যদি ভিডিও দেখতে চান তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হয় বন্ধুরা। টাটা, বাই বাই।